আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আমার মেয়েকে মেহেন্দি দিয়ে দিয়েছি। দেখেন বাচ্চা মানুষ তো তাড়াতাড়ি করে একটু দিয়ে দিয়েছি, তারপর নষ্ট করে ফেলছে। তারপর আমার মেয়েটার হাতটা কীরকম লাগতেছে সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েটার হাতটা সুন্দর লাগতেছে দেখতে, পরে আরও ভালো লাগবে। তো মেয়েকে মেহেন্দি দিয়ে দিয়েছি। কালকে আমরা একটা অনুষ্ঠানে যাব, তো আজকে হলুদ ছিল, আজকে যাবো না, কারণ প্রচুর গরম পড়েছে এখানে। বাচ্চাদের নিয়ে গরমে যাওয়াটা একটা খুব বিরক্তিকর, তো বাচ্চারা অসহ্য হয়ে যায়। দেখছে প্রচুর গরম বাইরে, মানুষের গরম আরও বেশি, তো আজকে আমরা যাবো না। আমরা কালকে অনুষ্ঠানে যাবো। তারপর নষ্ট করে দিয়েছে বাচ্চা মানুষ, নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। তারপর কোনো দিয়ে দিয়েছি। আমার মেয়ের হাতটা কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। এক হাতে দিয়ে দিয়েছি, নামাজ পড়ে এসে আরেক হাতে দিয়ে দিব। কালকে একটু বাইরে গেছিলাম, আপনার সাথে কালকে ভিডিও করা হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা। আজকে সেটা দেখাবো। আমি কালকে কোথায় গিয়েছিলাম, মেয়ের সাথে একটু ঘুরে আসলাম বাইরে থেকে, সেটা আপনাদের সাথে দেখাবো। আজকে ভিডিওটা আমি সাথে দেখাবো আপনাদেরকে। খুবই সুন্দর হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ে আসলাম, তরকারি গরম করে নিচ্ছি, ভাত বসাবো। ভাতের চাল ধরে রেখেছি, ভাত বসাবো। আজকে রান্না করা হয়েছে পোয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে, একটু মাখা মাখা করে রান্না করা হয়েছে। কালকে ওরা পুরো এর জন্য ভাত নিবে না, মাছে বেশি কিছু রান্না করা হয়নি। পোয়া মাছ দিয়ে ভেন্ডিতে রান্না করা হয়েছে, আর নরম মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়েছে। নাকি লাউটা নাকি ঠান্ডা, গরম দিনে লাউ খেতে পারলে ভালো। ছোটো একটা লাউ এনেছে সেদিন, আম্মা জিজ্ঞেস করছে পুরোটা রান্না করলাম, বললাম যে হ্যাঁ ছোটো লাউ দিয়ে পুরোটা রান্না করে ফেলে না। দেখা যায় এইটুকু লাউ আমাদের জন্য কোনো কিছুই না। আম্মুর বাসায় ছোটো লাউ হলেও 2 দিন খাওয়া হয়, আর এই বাসায় বড়ো লাউ একদিনে একটা খাওয়া শেষ হয়ে যায় দুবেলায়। ছোটো লাউ করে জন্য রান্না করে ফেলতে বললাম। তো রান্না হয়ে গেছে, কেউ যদি আবার থাকেও তরকারি, তাহলে বাবা সকালে নাস্তা খেতে পারে, বাবা রুটি সবাই চা দিয়ে খেতে পারে না, ওর তরকারি লাগবেই। এটাই বলতে আর যাই তরকারি লাগবেই, ওর ভাজি বা তরকারি লাগে। সেই জন্য পুরোটাগুলো রান্না করার জন্য দেখেন কতটুকু হয়ে গেছে, অল্প হয়ে গেছে। দুজনে দেখা শুরু খেয়েছি। এখন সব গরম করতেছি, গরম করে এখন সব কিছু নিয়ে ওয়াকারে বসা দিয়েছি। ওয়াকারে বসে আছে, খুলে থাকতে চায় না, গরমের মধ্যে কান্না করতেছে, বসেও থাকে না। গরমে তো হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করতেছে, ওই দেখে হাসতেছে, ও নামতে যাচ্ছে। ওয়াকারে বসা দিয়েছি, বসে আছে, ওয়াকারে বসে দিয়েছি, ওয়াকারে বসে আছে। তরকারি গরম করে নিচ্ছি, অনেক গরম পড়েছে। তবে মাসাল্লাহ কারেন্টটা আল্লাহর মতো কারেন্ট ওরকম যাচ্ছে, তবে মেয়েদেরকে রাখা যেত না, প্রচুর গরম। কারেন্টের কারণে কষ্ট হয় না, মেয়েদের কষ্টটা বুঝতেছে না। সুটির তরকারিটা গরম করা লাগবে, সকালে সকালে গরম করা হচ্ছে, গরম করা নেই, খাওয়া যাবে। গরম করে নেই, একটু ঝোল দেওয়া লাগবে, বেশি ঝোল না দিলে একটু ঝোল দিয়ে দিলে খেতে পারে। গরম হয়েছে, তাড়াতাড়ি করতেছি, করে দেওয়া লাগবে। একা তখন দিয়ে দিয়েছি, আমাকে বলছে একবার দিয়ে দেবো। তো সব কাজ শেষ করে ওকে দিয়ে দেবো, তারপরে আমি আবার একটু দিব। এই জন্য চিন্তা করলাম যে এগুলো কাজটি সেরে তারপরে ছোটো মেয়েদের ঠান্ডা করে রেখে তারপরে মেয়েদের দিয়ে লাগবে। পরিষ্কার করতে হবে।
বাইরের দরজা খোলা যায় না বিড়ালের জন্য, বিড়াল ঘরে ঢুকে যাওয়ার জন্য রুমের দরজা লাগিয়ে ওই দরজা খুলে দিয়েছি। গাছগুলোর মধ্যে পানি দেওয়া লাগবে, গাছগুলোর মধ্যে পানি দিয়ে নি, গাছগুলোর মধ্যে পানি দিয়ে নেব। গাছগুলোতে পানি দিয়ে নিই। পাশের বাসা থেকে তরকারি রান্না করতেছে ঝাঁজ। ওর বাবা বলতেছে কালকে এগুলো সরিয়ে ফেলবে। দেখা যায় যে আলু গাছ, করলা গাছ লাগানো হয়েছে, পোকা আসে। ফুল গাছ এরকম পোকা ছিল না, এই গাছ লাগানোর পরে পোকা আসে। তুমি বাবা বলতেছে এগুলো সরিয়ে ফেলবে, সরিয়ে ফেলবে। শুকায় কি হয়েছে গাছ, পানি পড়ে যাচ্ছে, পানি বেশি দেওয়া হয়ে গেছে। দেখেন রোদের কি অবস্থা, কীরকম তাপ রোদের, দেখেন কী অবস্থা হয়ে গেছে গাছের। তো ফুল গাছ লাগাবো আমি, মরিচ গাছ লাগাবো কালকে, বড় মরিচ, সেগুলো আমি লাগাবো। আর এগুলো সব নিয়ে যাবে উপরে, বাবা বলতেছে এগুলো সব উপরে নিয়ে যাবো। এখানে যদি ফুল টুল গাছ আছে সব লাগাবো, ওগুলো আসে পোকা আসে না, বেশি ছড়ায় না করার জন্য। একটা জিনিস আপনাদের দেখাই, দেখেন এই ফুলের বীজ, এই যে এটা দেখেন সাদা হচ্ছে, এই ফুলের বীজ ছাদে লাগানো হয়েছে, ওইটা আবার নীল হচ্ছে। এটা প্রথমে নীল ছিল, পরে আবার সাদা ফুল ফুটেছে, এখন আবার যে বীজটা হয়েছে ওটা আবার লাগিয়েছে ছাদে, সেটা আবার নীল হয়েছে। এক একবার এক এক কালার হয়। দেখে আসি মেয়েরা কী করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কাঁঠাল, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, অনেক কাঁঠাল আসছে। আমরা ওই যে একটা ফুপিদের বাসা যাই, ফুপি আমাদের বাসা যায় না, ওই ফুপিদের বাসা যাই আমরা। এটার ভিতরে যে মাশরুম চাষ করে, বাবা নিয়ে আসে না মাশরুম, ওই মাশরুম চাষ করে এটার ভিতরে। হ্যাঁ মাশরুম চাষ করে এটার ভিতরে। কার এটি মামার? আম্মু আসি, আসি তো আম্মু।